আজকের যুগে পুরো বিশ্বের সকল মুসলমানের দৃষ্টি শুধুমাত্র একজন ব্যক্তির দিকে নিবদ্ধ, আর তিনি হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। কারণ প্রত্যেকে এই অপেক্ষায় রয়েছে যে কবে ইমাম মাহদী আলাইহিসসালাম আসবেন এবং মুসলমানদের নেতৃত্ব দেবেন, যাতে মুসলমানরা পুরো বিশ্বে শাসন প্রতিষ্ঠা করতে পারে। আর আমার বন্ধু প্রত্যেকেই এটাও জানতে চায় যে ইমাম মাহদী আলাইহিসসালাম কবে আসবেন এবং ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন কি শুধু মুসলমানদের কিতাবেই লেখা আছে, নাকি বিশ্বের বিভিন্ন ধর্মের কিতাবেও ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, ইমাম মাহদী আলাইহিসসালাম কিভাবে আজকের এই শক্তিশালী প্রযুক্তিতে ভরা বিশ্বে এসে বিশ্বের সুপার পাওয়ার দেশগুলোর মুখোমুখি হবেন। তাহলে আমার প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওতে চলুন জেনে নেই। কিন্তু হ্যাঁ, আরও জানার আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখে যতটা সম্ভব লাইক, শেয়ার, কমেন্ট করে আপনার বন্ধু ও পরিবারের সদস্যদেরও জানার সুযোগ দিন। তাহলে আমার বন্ধু, এই যে মাহাদি শব্দটি, এর অর্থ হলো পথপ্রদর্শক, অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি মানুষকে অত্যাচার থেকে মুক্ত করে বিজয় এনে দেবেন। আর এই ধারাবাহিকতা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের আগেও পুরো বিশ্বে বিদ্যমান ছিল। কারণ আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাজার হাজার বছর আগে হযরত নূহ আলাইহিসসালামের সময়ে যখন মানুষ অত্যন্ত অসৎ হয়ে পড়েছিল, মূর্তি পূজা, দুর্নীতি, অত্যাচার, অন্যায় মানুষের মধ্যে ভরে গিয়েছিল, কিন্তু সেই সময়েও কিছু সৎ মানুষ বেঁচে ছিল এবং তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করত যে, হে আল্লাহ, তুমি এমন কাউকে পাঠাও যিনি মানবতাকে একটি নতুন মোড় দিতে পারেন। তখন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন এবং তাদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামকে পাঠান। আর তিনি এই মানুষদের 950 বছর ধরে সঠিক পথ দেখান। কিন্তু মানবতা তখন অত্যন্ত নিকৃষ্ট হয়ে পড়েছিল এবং কিছু সৎ মানুষ ছাড়া তারা হযরত নূহ আলাইহিস সালামের কোনো কথাই মানেনি। তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে একটি নৌকা তৈরির নির্দেশ দেন। তখন হযরত নূহ আলাইহিস সালাম একটি নৌকা তৈরি করেন এবং প্রতিটি প্রজাতির প্রাণীকে নিজের সাথে নিয়ে নেন। এরপর একটি বড় পানির স্রোত এসেই মানুষদের ধ্বংস করে দেয় এবং এরপর হযরত নূহ আলাইহিস সালাম তার সঙ্গীদের সাথে একটি নতুন শুরু করেন। আর হযরত নূহ আলাইহিস সালামের কয়েক শতাব্দী পর আবার মানবতা মূর্তি পূজায় পড়ে যায়। তখন সেই সময়ের কিতাবেও লেখা ছিল যে এমন একজন ব্যক্তি আসবেন যিনি আল্লাহ তাআলার বন্ধু হবেন, যিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা ত্যাগ করে তাওহীদের বাণী প্রচার করেন এবং মানুষকে হেদায়েত দেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কয়েক শতাব্দী পর বনী ইসরাইল মিশরে বড় সংখ্যায় বাড়তে শুরু করে এবং বৃদ্ধি পেতে থাকে। কিন্তু সেই সময় মিশরে ফেরাউনের শাসন ছিল। তখন ফেরাউন বনী ইসরাইলের কাছ থেকে হুমকি অনুভব করে এবং তাদেরকে নিজের দাস বানিয়ে নেয় এবং তাদের ওপর অনেক অত্যাচার করে। আর বহু বছর ধরে বনী ইসরাইলের ওপর অত্যাচার চলতে থাকে। তখন তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে যে তুমি এমন একজন নবী পাঠাও যিনি আমাদের এই দাসত্ব থেকে মুক্ত করবেন। তখন আল্লাহ তাআলা তাদের দিকে হযরত মুসা আলাইহিস সালামকে পাঠান। আর হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে পরাজিত করে বনী ইসরায়েলকে মুক্ত করেন। আর হযরত মুসা আলাইহিস সালামের কয়েক শতাব্দী পর হযরত ঈসা আলাইহিস সালামের সময় আসে। সেই সময় বনী ইসরায়েল ফিলিস্তিনে রোমানদের অধীনে ছিল এবং দুর্নীতিগ্রস্ত ইহুদি পুরোহিতরা তাদের ইমাম ছিল এবং অনেক সময় ধরে তাদের মধ্যে কোনো নবী আসেনি। তখন বনী ইসরায়েল একজন মসিহের অপেক্ষায় ছিল এবং তাদের কিতাবেও তার আগমনের খবর লেখা ছিল, যা আজও বাইবেলে লেখা আছে। আর তখন সেই মসিহ হযরত ঈসা আলাইহিস সালামের রূপে আসেন, কিন্তু তবুও বনী ইসরায়েল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেন। হযরত ঈসা আলাইহিস সালামের পর যখন আরবে মন্দ কাজ সাধারণ হয়ে যায়, তখন সেই সময় ইহুদিদের কিতাবে একজন মহান নবীর আগমনের খবর লেখা ছিল এবং সেই সময় ইহুদিরাও সেই নবীর জন্য এভাবে অপেক্ষা করত যেভাবে আজ আমরা মুসলমানরা ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য অপেক্ষা করি। এমনকি আজও বাইবেলে সেই ভবিষ্যৎবাণী লেখা আছে। আর তারপর আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা করেন। তাহলে এই যে মসিহের ধারাবাহিকতা, এটি বনী ইসরায়েলের মধ্যে আগে থেকেই বিদ্যমান ছিল। এই কারণে ইবনে খালদুন, যিনি একজন পণ্ডিত এবং দার্শনিক ছিলেন, তিনি ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কিত হাদিসের সনদের সাথে একমত ছিলেন না। কিন্তু যদি দেখা যায় তাহলে ইমাম মাহদী সম্পর্কিত হাদিস প্রায় প্রতিটি বড় হাদিসের কিতাবে বিদ্যমান, শুধু বুখারী এবং মুসলিম ছাড়া। সুন্নি এবং শিয়া উভয়ের কিতাবে অনেক হাদিস বিদ্যমান, তাও সম্পূর্ণ সঠিক সনদের সাথে। আর শুধু ইসলাম নয়, বরং আজ বিশ্বের প্রতিটি বড় ধর্মের কিতাবে একজন মসিহের আগমনের ভবিষ্যৎবাণী বিদ্যমান। যেমন মেসোপটেমিয়ায় একজন চরণচারীর উল্লেখ আছে যিনি মসিহা হবেন, এবং মিশরে ওসিরিস নামে একজন ব্যক্তির উল্লেখ আছে যিনি পৃথিবীকে পুনর্জনন করবেন। একইভাবে জোরোস্ট্রিয়ান ধর্মে জারাথুস্ত্র নামে একজন ব্যক্তির উল্লেখ আছে যিনি শেষ সময় জন্ম নেবেন এবং একটি বড় যুদ্ধে লড়বেন। একইভাবে হিন্দু ধর্মে কল্কি অবতারে বিশ্বাস করা হয়, যিনি কলিযুগে আসবেন। তিনি সাদা ঘোড়ায় আরোহী হবেন
এবং তার হাতে তরবারি থাকবে, যা অত্যাচারের বিরুদ্ধে লড়বে এবং পুরো বিশ্বে ধর্ম প্রতিষ্ঠা করবে। বৌদ্ধ ধর্মেও মৈত্রেয় নামে একজন ব্যক্তির উল্লেখ আছে, যিনি তখন আসবেন যখন মানুষ ধর্ম থেকে বিমুখ হয়ে যাবে এবং তিনি সত্য প্রচার করবেন এবং বিশ্বকে সঠিক পথ দেখাবেন। আর একইভাবে ইহুদিরাও তাদের মসিহের উপর বিশ্বাস করে, যিনি ভবিষ্যতে আসবেন, কিন্তু তাদের সেই মসিহ হবে দাজ্জাল, যিনি তাদের নেতৃত্ব দেবেন এবং তৃতীয় মন্দির নির্মাণ করবেন। আর খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিসসালামের অবতরণে বিশ্বাস করে, যাকে মুসলমানরাও বিশ্বাস করে। তাহলে এই মসিহের ধারাবাহিকতা প্রতিটি ধর্মে বিদ্যমান এবং ইসলামেও ইমাম মাহদী আলাইহিসসালামের ধারণা নিজে থেকে তৈরি করা হয়নি, বরং এটি সঠিক হাদিসে বিদ্যমান। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইমাম মাহদী আলাইহিসসালাম কিভাবে এই বিশ্বের বড় শক্তিগুলোকে চ্যালেঞ্জ করবেন, যাদের কাছে উন্নত অস্ত্র আছে, যারা পুরো বিশ্বের অর্থনীতি পর্যন্ত নিয়ন্ত্রণ করে। আমাদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি আছে, যাদের কাছে আজ প্রতিটি মুসলমানের তথ্য বিদ্যমান। একজন মানুষ কিভাবে এই সব কিছুকে পরাজিত করবে, যখন ইমাম মাহদী আলাইহিসসালাম এই বিশ্বে আসার আগে পরিস্থিতি আরও ভিন্ন হয়ে যাবে। যেমন সিরিয়ায় অত্যাচার চলবে, যা আজও চলছে। গৃহযুদ্ধের পর বা দজ্জালি ব্যবস্থা চলে আসবে, গ্রেটার ইসরায়েল তৈরি হয়ে যাবে এবং সেই সময় ফিলিস্তিনকে শুধু ইতিহাসের বইয়ে স্মরণ করা হবে। আর ভারতেও মুসলমানদের উপর অনেক অত্যাচার হবে। আর আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সময় বিশ্বের জাতিগুলো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একে অপরকে আমন্ত্রণ জানাবে এবং সেই সময় মুমিন খুব কম হবে এবং পৃথিবী অত্যাচারে ভরে যাবে। আর আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস আছে, আপনি বলেছেন যে যখন আরবের একজন বাদশাহের মৃত্যু হবে, তখন হয়তো এই বাদশাহ মোহাম্মদ বিন সালমান হতে পারে, কারণ শাহজাদা মোহাম্মদ বিন সালমান আমেরিকান সরকারের কংগ্রেসকে বলেছেন আমাকে হত্যা করার চেষ্টা করা হতে পারে। আর বাদশাহের মৃত্যুর পর পরবর্তী বাদশাহের জন্য সংঘাত হবে। তখনই একজন ব্যক্তি কাবার কাছে আসবেন, যেখানে কিছু লোক তার বাইয়াত করবে এবং এই লোক হবে ৩১৩ জন, যারা বিশ্বের বিভিন্ন এলাকা থেকে সফর করে আসবে। যেমনটি ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে ছিল মাত্র ৩১৩ জন মুসলমান। এরপর ইসলামের একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল। একইভাবে ইমাম মাহদীর সাথেও তার ৩১৩ জন বিশেষ সঙ্গী থাকবে, যারা নেক, বুদ্ধিমান, শক্তিশালী এবং ধার্মিক হবে। আর অনেক হাদিসে আছে যে তারা এমন লোক হবে যাদের বিশ্বে কেউ চিনবে না, কিন্তু আল্লাহর কাছে তাদের বড় মর্যাদা থাকবে এবং তাদের মধ্যে একজন ব্যক্তির কাছে ৪০ জন মানুষের সমান জ্ঞান থাকবে। আর তারা শুধু নেতা হবে না, বরং কমান্ডার, পণ্ডিত এবং চিন্তাবিদও হবে। যখন এই লোকেরা ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বায়াত করবে, তখন তারা ইমাম মাহদী আলাইহিস সালামের একটি সেনাবাহিনী তৈরিতে সাহায্য করবে। আর যখন ইমাম মাহদীর আগমন ঘটবে, তখন যেসব মুসলমান নিপীড়িত জীবনযাপন করছে, তারা ইমাম মাহদী আলাইহিস সালামকে সমর্থন করতে যাবে। যেমন খোরাসান, ইয়েমেন, ইরান, আফগানিস্তান, ইরাক এবং সিরিয়া। কারণ আজ এই দেশগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইরান খুব দুর্বল, আপনি এটার উপর হামলা করছেন না কেন, তখন ট্রাম্প বলেছিলেন ইরানই সেই দেশ হবে যে ইমাম মাহদীকে প্রথমে সমর্থন করবে। কারণ আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খোরাসান থেকে কালো পতাকা উড়িয়ে সেনাবাহিনী মাহদীকে সমর্থন করতে যাবে। আর আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলাইহি ওয়াসাল্লামের সময়ে খোরাসান ছিল, যেখানে আজকের আফগানিস্তান, ইরান, পাকিস্তান এবং অন্যান্য দেশের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এই সব দেশের এই অংশগুলোর নাম খোরাসান নয়, শুধু ইরান ছাড়া। ইরানে আজও খোরাসান নামে একটি প্রদেশ আছে। আর যেমন আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে খোরাসান থেকে কালো পতাকা উড়িয়ে সেনাবাহিনী ইমাম মাহদীকে সমর্থন করতে যাবে। আর আপনি ভালো করে জানেন যে কালো পতাকা কাদের। তাহলে এই কারণেই ইরানই সেই একমাত্র দেশ হবে যে ইমাম মাহদী আলাইহিস সালামকে সমর্থন করবে। কারণ খুব শীঘ্রই ইরান একটি পারমাণবিক শক্তি হয়ে উঠবে এবং তারা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যার পরে শুধু পাকিস্তানই একমাত্র ইসলামী দেশ থাকবে না যার কাছে পারমাণবিক অস্ত্র থাকবে। যখন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে, তখন আমেরিকা এবং ইসরায়েল তার সাথে যুদ্ধ করার কথা কখনো ভাববে না। আর ইরানই সেই একমাত্র দেশ যে ইমাম মাহদী আলাইহিস সালামের অপেক্ষায় আছে। আর ইরানই সেই একমাত্র দেশ যেখানে ইসলামী ব্যবস্থা আছে, যখন অন্যদিকে সৌদি আরব এবং বাকি আরব দেশগুলো আমেরিকার পা চাটছে। আর সৌদি আরব তো ইসরায়েলকে তেল বিক্রি করছে এবং সেই তেলই তাদের রকেটে ব্যবহৃত হয়, যে রকেটগুলো ফিলিস্তিনিদের ওপর পড়ে। আর সৌদি আরবে আজও রাজতন্ত্রের ব্যবস্থা আছে। যখন খোরাসান থেকে সেনাবাহিনী ইমাম মাহদীকে সমর্থন করতে যাবে, তখন পুরো বিশ্ব জানতে পারবে যে আরবে একজন ব্যক্তি ক্ষমতা অর্জন করছে, যে পশ্চিমা দেশগুলোর জন্য হুমকি হবে। তখন পশ্চিমা মিডিয়া ইমাম মাহদী আলাইহিস সালামের উপর অভিযোগ আরোপ করবে যে তিনি একজন সন্ত্রাসী এবং ন্যাটো দেশগুলো যেমন আমেরিকা, ইসরায়েল ইমাম মাহদীর বিরুদ্ধে একটি সেনাবাহিনী পাঠাবে, যে সেনাবাহিনীর নেতৃত্ব দেবে সুফিয়ানি। সুফিয়ানি একটি ফিতনা হবে, যার পিছনে পশ্চিমা দেশগুলো থাকবে
এবং এটি এমন একজন ব্যক্তি হবে যে দেখতে খুব ইবাদতপরায়ণ হবে, কিন্তু আহলে বাইতের অনুসারীদের শত্রু হবে এবং সিরিয়া থেকে উঠবে এবং মুয়াবিয়ার বংশধর হবে। আর এটি ইরাক এবং সিরিয়ায় অনেক হত্যাকাণ্ড ঘটাবে। হজরত ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, সুফিয়ানি সিরিয়া থেকে উঠবে, তার মুখের রং লাল হবে এবং তার চুল হালকা হবে, তার মুখে দাগ থাকবে, সে মসজিদ ধ্বংস করবে এবং আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের হত্যা করবে। ইমাম বাকির আলাইহিসসালাম বলেছেন, সুফিয়ানি সেই বছর উঠবে যে বছর ইমাম মাহদির আগমন হবে। আর ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, সুফিয়ানির আগমন নিশ্চিত, আর এটি ইমাম মাহদি আলাইহিসসালামের 15 মাস আগে আসবে। ইমাম জান্নুল আবেদিন আলাইহিসসালাম বলেছেন, যখন সুফিয়ানি উঠবে তখন মানুষের হৃদয় ভয়ে ভরে যাবে, তারপর ইরাক এবং সিরিয়ায় প্রকাশ্যে রক্তপাত হবে এবং সে নারী ও শিশুদের হত্যা করবে। আর এই যে সুফিয়ানি, তার ব্যক্তিত্ব মুয়াবিয়ার মতো হবে, যেন মুয়াবিয়া আবার এই দুনিয়ায় এসেছে, কারণ এটিও মুয়াবিয়ার মতো আবু সুফিয়ানের বংশধর হবে। আর যেমন মুয়াবিয়া সিরিয়ার গভর্নর ছিল এবং সিরিয়ায় তার অনেক অনুসারী ছিল, তেমনি সুফিয়ানিও সিরিয়া থেকেই উঠবে। আর যেমন হজরত ইমাম আলী আলাইহিসসালামের রাজধানী ছিল কুফা, তেমনি সুফিয়ানিও কুফার উপর হামলা করবে। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, ইমাম মাহদি আলাইহিসসালামের আগমনের আগে সিরিয়ায় গৃহযুদ্ধ হবে, যার পরে সুফিয়ানি উঠবে। আর আপনি জেনে অবাক হবেন যে সিরিয়ায় গত কয়েক বছর ধরে একটি বড় গৃহযুদ্ধ চলছে, যার সুযোগ নিয়ে আমেরিকা সিরিয়ার উপর হামলা করেছিল। আর আজ সিরিয়ার যে অবস্থা, এখান থেকে এমন একজন নেতা উঠতে পারে, কারণ সিরিয়ায় অনেক সন্ত্রাসী নেতা থাকে। তাহলে যখন ইমাম মাহদি আলাইহিসসালামের আগমন হবে, তখন সুফিয়ানি ইমাম মাহদির বিরুদ্ধে একটি সেনাবাহিনী পাঠাবে, কিন্তু সেই সেনাবাহিনী বেদান নামক জায়গায় মরুভূমিতে মাটির মধ্যে ধসে যাবে, যা আল্লাহর পক্ষ থেকে একটি মুজিজা হবে। আর এটি দেখে যেসব মুসলমান ইমাম মাহদি আলাইহিসসালামকে মিথ্যা মনে করত, তারাও তার বাইয়াত করবে। এমনকি কিছু ইহুদি এবং খ্রিস্টানও তাকে চিনে ফেলবে এবং তাকে তাদের নেতা হিসেবে গ্রহণ করবে। কিন্তু কিছু পণ্ডিত যারা ডলারের পিছনে থাকবে, তারা ইমাম মাহদি আলাইহিসসালামকে মিথ্যাবাদী এবং দাজ্জাল বলবে এবং মিডিয়াও পুরো প্রচারণা চালাবে, তাকে মিথ্যাবাদী বলবে এবং মুসলমানদের তার বিরুদ্ধে করার চেষ্টা করবে। কারণ ইমাম মাহদি তখন পর্যন্ত বিশ্বের বড় শক্তিগুলোর জন্য একটি হুমকি হয়ে উঠবেন। আর যখন সুফিয়ানি জানতে পারবে যে তার সেনাবাহিনী মরুভূমিতে ধসে গেছে, তখন সে আরেকটি বড় সেনাবাহিনী প্রস্তুত করবে এবং পশ্চিমা দেশগুলো তার এই সেনাবাহিনীতে সাহায্য করবে, যার পরে ইমাম মাহদি আলাইহিসসালাম এবং সুফিয়ানির মধ্যে একটি বড় যুদ্ধ হবে। অর্থাৎ একদিকে হজরত ইমাম আলী আলাইহিসসালামের বংশধর হজরত ইমাম মাহদি আলাইহিসসালাম থাকবেন এবং অন্যদিকে মুয়াবিয়ার বংশধর সুফিয়ানি থাকবে। এই যুদ্ধে ইমাম মাহদি আলাইহিসসালাম সুফিয়ানিকে পরাজিত করবেন এবং সুফিয়ানিকে হত্যা করবেন। সুফিয়ানির হত্যার পর আরবে ইমাম মাহদি আলাইহিসসালামের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং আরও বেশি মানুষ তাকে সমর্থন করতে শুরু করবে। আর ইমাম মাহদি যে 313 জন সঙ্গী থাকবে, তাদের প্রত্যেকের অধীনে হাজার হাজার বা লাখ লাখ সৈন্য থাকবে। আর অনেক সংগঠন ইমাম মাহদি আলাইহিসসালামের সমর্থনে আসতে শুরু করবে। আর এই সময় ইমাম মাহদি আলাইহিসসালাম ভারতের উপর হামলা করবেন, কারণ সেখানে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আর ভারতকে জয় করবেন, যার পরে ইমাম মাহদি আলাইহিসসালাম পুরো বিশ্বে একজন মহান নেতা হয়ে উঠবেন, যা দেখে ইউরোপীয় দেশগুলো এবং আমেরিকা ইমাম মাহদি আলাইহিসসালামের সাথে চুক্তি করবে। কারণ সেই সময় তাদের জন্য ইমাম মাহদি ছাড়াও আরেকটি হুমকি থাকবে, তাই তারা ইমাম মাহদি আলাইহিসসালামের সাথে চুক্তি স্বাক্ষর করবে। আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের এবং রোমানদের মধ্যে শান্তি চুক্তি হবে, যার পরে তুমি তাদের সাথে মিলে অন্য কারোর সাথে যুদ্ধ করবে এবং সে তোমাদের এবং তাদের শত্রু হবে। আর এখন সেই শত্রু কে হবে তা তো ভবিষ্যতেই জানা যাবে, কিন্তু হতে পারে সে জায়নিস্ট হবে, কারণ তারা মুসলমানদেরও শত্রু হবে। আর ইমাম মাহদি আলাইহিসসালাম অন্য দেশগুলোর সাথে মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং এই যুদ্ধে মুসলমান এবং খ্রিস্টানরা একসাথে জয়ী হবে। জয়ের পর মুসলমান এবং অমুসলিমরা তাদের শিবিরে বিশ্রাম করছে, তখনই একজন খ্রিস্টান ক্রুশ তুলে গাড়বে, অর্থাৎ সে দেখাতে চাইবে যে এটি খ্রিস্টানদের জয়, মুসলমানদের নয়। কিন্তু মুসলমানরা সেই ক্রুশ ভেঙে ফেলবে এবং দেখাবে যে এটি আল্লাহর জয়, তাদের নয়।
এই ঘটনার ফলে মুসলমানদের এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে হওয়া চুক্তি ভেঙে যাবে, যার পরে পশ্চিমা দেশগুলো ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে তাদের বড় সেনাবাহিনী প্রস্তুত করবে এবং এটি একটি বড় যুদ্ধ হবে। এই যুদ্ধে পশ্চিমা দেশগুলো বড় সেনাবাহিনী নিয়ে আসবে। তাদের কাছে হাইটেক এআই অস্ত্র, ড্রোন, মিসাইল এবং ফাইটার জেট থাকবে। আর যখন মুসলমানরা তাদের সেনাবাহিনী দেখবে তখন আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের সেনাবাহিনীর একটি অংশ এই যুদ্ধ ছেড়ে পালিয়ে যাবে, যাদের আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আর একটি অংশ এই যুদ্ধে শহীদ হবে, যারা সেই সময়ের সেরা শহীদ হবে। আর একটি অংশ এই যুদ্ধ জিতবে, যাদের আল্লাহ আবার পরীক্ষা করবেন না। এটি একটি খুবই ভয়ানক যুদ্ধ হবে এবং এই যুদ্ধ সিরিয়ার কাছে বা তুরস্কের দক্ষিণে লড়া হবে, যেখানে কিছু সময় আগে সিরিয়ার যুদ্ধও হয়েছিল। এই যুদ্ধ জয়ের পর মুসলমানরা সরাসরি কনস্টান্টিনোপল যাবে, যা আজ তুরস্কের ইস্তাম্বুল শহর। অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের আগে ইস্তাম্বুল মুসলমানদের হাত থেকে চলে যাবে। আর এই ইস্তাম্বুল শহর মুসলমানদের ইতিহাসের একটি খুবই গুরুত্বপূর্ণ শহর। আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বলেছেন যে তোমরা কনস্টান্টিনোপল জয় করবে এবং যে নেতা এটি জয় করবে সে অসাধারণ হবে এবং যে সেনাবাহিনী এটি জয় করবে সেটিও অসাধারণ হবে। আর যখন ইমাম মাহদী আলাইহিস সালাম তার সেনাবাহিনী নিয়ে কনস্টান্টিনোপলের দিকে যাবেন তখন মুসলমানদের সেনাবাহিনী উচ্চস্বরে আল্লাহু আকবারের নারা দিয়ে যাবে এবং তাদের আওয়াজ দূর দূরান্তে পৌঁছাবে, যা দেখে শত্রুরা ভয় পেয়ে যাবে এবং তারা কনস্টান্টিনোপল কোনো যুদ্ধ ছাড়াই মুসলমানদের হাতে তুলে দেবে। এই যুদ্ধ জয়ের পর মুসলমানরা এখনও সেই যুদ্ধের সামগ্রী সংগ্রহ করছে। তখনই তাদের খবর আসবে যে দাজ্জাল এসে গেছে এবং এটি শয়তান হবে যে মুসলমানদের মধ্যে ফিতনা ছড়ানোর জন্য ডাকবে এবং বলবে যে দাজ্জাল তোমাদের ঘরবাড়ি দখল করে নিয়েছে। মুসলমানরা এটি শুনে ভয় পেয়ে যাবে। ইমাম মাহদী তার সেনাবাহিনী নিয়ে আবার সিরিয়া বা ইরাক ফিরে যাবেন যাতে এই মানুষদের বাঁচাতে পারেন। কিন্তু তারা যখন সেখানে পৌঁছাবে তখন দাজ্জাল সত্যিই সেখানে এসে গেছে, যার পরে হজরত ঈসা আলাইহিস সালামের আগমন হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের আগে কোন কোন নিদর্শন পূর্ণ হবে। আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম মাহদীর আগে পৃথিবী অত্যাচারে ভরে যাবে, যা আজ দেখা যাচ্ছে। ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন এবং কাশ্মীর এই সব দেশে অত্যাচার হচ্ছে এবং কিভাবে পুতুল সরকার মুসলিম দেশগুলোতে শাসন করছে, যাদের নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। সুদ আজ পুরো বিশ্বের অর্থনীতি হয়ে গেছে। মুসলমানদের সন্ত্রাসী মনে করা হয়। পণ্ডিতরা রিয়ালের জন্য দিন বিক্রি করছে। পৃথিবী নিশ্চিতভাবে অত্যাচারে ভরে গেছে। একইভাবে আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহাদির আগমনের আগে অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। মানুষ সকালে মুমিন হবে এবং রাতে মুনাফিক হবে। আর আজ আপনি দেখছেন যে সবচেয়ে বেশি ফিতনা আরবে, যেখানে সব সময় যুদ্ধ চলছে। একইভাবে মিডিয়া সবচেয়ে বড় প্রচারণা ছড়াচ্ছে, যার কিছুই জানা যায় না যে সত্য কি এবং মিথ্যা কি। কিন্তু অনেক ভবিষ্যৎবাণী এমনও আছে যা এখনও পূর্ণ হয়নি। যেমন আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম মাহদীর আগমনের আগে ইয়েমেন থেকে একজন ব্যক্তি উঠবে। সে মানুষকে সত্য এবং ইমাম মাহদীর দিকে আহ্বান করবে। যখন সে উঠবে তখন মুসলমানদের জন্য অস্ত্র বিক্রি করা অনুমোদিত হবে না এবং এটি সুফিয়ানির সময়ই আসবে। এই সময় যদি দেখা যায় তাহলে ইয়েমেনে হুথি গ্রুপ এমন যারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, যারা নিজেদের আহলে বাইতের বংশধর বলে বলে। এই হুথিরা ইসরায়েলের জাহাজ ধ্বংস করে যেগুলো ইয়েমেনের কাজ দিয়ে যায়। তাই হতে পারে যে সে তাদেরই মধ্যে কেউ। একইভাবে আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ব দিক থেকে একটি বড় আগুন উঠবে, যা 3 রাত ধরে দেখা যাবে। মানুষ এটি দেখে ভয়ের শিকার হয়ে যাবে। এখন এই আগুন একটি পারমাণবিক বিস্ফোরণও হতে পারে, যেমন ইরান যে আরবের পূর্বে তারা গোপনে পারমাণবিক বোমা তৈরি করছে। তাই হতে পারে যে ইরান একটি বড় পারমাণবিক পরীক্ষা করে, কারণ আমেরিকা এবং ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ভয়ে আছে। তাই যদি ইরান এই পারমাণবিক বিস্ফোরণ করে তাহলে সত্যিই মানুষ ভয় পেয়ে যাবে। আর যেমন আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আগুন 3 দিন ধরে চলবে, এর মানে মিডিয়াও এর কাভারেজ করবে। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন ইমাম মাহদীর আগমনের 15 দিন আগে কাবার কাছে একজন ব্যক্তিকে হত্যা করা হবে। তার নাম হবে নাফস এ জাকিয়া। এই ব্যক্তি সম্ভবত একজন ইসলামী কর্মী হবে যে মানুষকে সত্য বলার চেষ্টা করবে, কিন্তু সাউদি সরকার হয়তো তাকে হত্যা করবে। তাহলে এই কিছু নিদর্শন যা ইমাম মাহদীর আগমনের আগে পূর্ণ হবে, কিন্তু এই নিদর্শনগুলো খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে। কারণ আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ সময়ে কিয়ামতের নিদর্শনগুলো এমনভাবে পূর্ণ হবে যেমন তসবিহ ভাঙার পর এর দানা একের পর এক পড়তে থাকে। তাহলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে